ইলিয়াসের যত ভক্তগণ আছে এদের মাথার মধ্যে কোনো মগজ আপনি খুঁজে পাবেন না। যদি আপনি ইলিয়াসের ভক্তগণের মাথায় কিছু দিয়ে বাড়ি দেয়া গুতায় গুতায় যদি মাথার কুলিটা উড়াইতে পারেন, তাহলে দেখবেন মাথার মধ্যে ওদের কোনো মগজ নাই, সব হচ্ছে গু ভরা। তার জ্বলন্ত প্রমাণ ইলিয়াস নিজে এবং তার রিয়েক্ট অথবা কমেন্ট চেক করলে বোঝা যায়। কিরকম দেখেন, বিগত 10 মাসে ইলিয়াস চুদানির পোলায় আপনার হচ্ছে যে সম্মানক নামের যে টুকাইগুলো আছে, যে বদমাসগুলো আছে, হারামজাদাগুলো আছে, এদের লেওরা ছাড়তে 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 ওদের ছামড়াই উঠে লাইছে। এমনকি শুধুমাত্র অপিলি সে বলতে পারে নাই যে সম্মানক গুলা, এই রাজাগারের বংশধর গুলা যে ওর মায়ের বাতার ছিল, মানে ওর বাপ ছিল, এই বিষয়টা সে বলতে পারে না ওপেনলি। কিন্তু আজকে 10 মাস পরে সে কেন এই সম্মানকদের বিপক্ষে বা বিরুদ্ধে কথা বলছে? কেন বলছে? আপনাদের মাথাকে একবারও ধরে না? ওরে মূর্খ ভক্তগণ ইলিয়াসের, তোরা কি একবারও ভাবস না এটা? হ্যাঁ, তো তোরা তো বুঝবি না, কারণ তোগা মাথা তো আগেই বলে দিছি, তোগা মাথা হচ্ছে গুবরা। আমি বুঝাই বলি, তোরা মনোযোগ দিয়ে শুন, শেষ পর্যন্ত শুনবি, নইলে কিন্তু তার থাপড়া মতো এরা। বিষয়টা হচ্ছে যে ইলিয়াসে যত আকাম কাম করছে, পিনাকি যত আকাম কাম করছিল আগে দেশে থাকতে, যে কারণে দেশে এত বছর ধরে যাইতে পারে না, পলাতক সবসময় তাকে দেশের বাহিরে যাইতে পারে না। এই জন্য সে ভাবছিল এই সম্মানকদের ব্যবহার করে যদি কোনোভাবে দাঁড়াইতে পারে, এর পরবর্তীতে সম্মানকদের তো ক্ষমতা হাতে। এই যে উপদেষ্টা নামের যে কুত্তাগুলো আছে, জুলাই যুদ্ধ নামের যে জুলাই কুত্তাগুলো আছে, তো তারা হচ্ছে যে তার মামলা টামলা সব শেষ করে তার দেশে সুন্দর করে সয় সম্মানের ডাইকা নিয়ে একটা চেয়ারটার দিবে। তার হচ্ছে যে স্বপ্ন প্লাস ইন্টেনশন, এটা একটা প্ল্যান ছিল, তার গেম বলতে পারেন। হ্যাঁ, তো এখন দেখেন সম্মানকরা ওরা বাল দেওয়া মারতেছে না ইলিয়াসরে, এখন তো ইলিয়াসে পোল্টে নিবেই। যাক, বাল দিয়ে মারতেছে না ভালো কথা, কিছু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করতো তাও ওদের পক্ষে কথা বলতো। কারণ ইলিয়াস হচ্ছে এমন এক চুদানের পোলা, যেখানেই মধু পাবে সে সেখানেই উড়ে যাবে মৌমাছির মতো। বুঝতে পারছস? এরপরে যদি না বুঝোস তাহলে আবারও প্রমাণ হওয়া যাবে। তো এখন একটু সুযোগ করে দিলাম, আমি যে বুঝাইলাম এত কষ্ট করে, এই তো একটু সময় আমার নষ্ট করলাম আমার জীবন থেকে তোদের জন্য, কারণ তোকে মাথা গুবরা। আমি চাই যে তোকে মাথা থেকে এগুলো পরিষ্কার করে একটু মগজ দিতে, জ্ঞান দিতে। তোরা শিখ, তোরা বুঝ, তোরা তো মূর্খ বাঙালি, হুজুগে বাঙালি। এই জন্য তো তুই পিনাকি ইলাসের মতো গন্ডার যে জানোয়ারদের হচ্ছে ভক্ত। তোরা তোরা যে ভালো মানুষ হইতি, ভালো কিছু জানতি বা বুঝতি, তাইলে হচ্ছে যে এইরকম হচ্ছে যে লাফাইতি না অগকথায়। যাই কয় তাই হচ্ছে যে ইমাম হুজুর কইছে, দেখ খুঁজার দেখ যে ওই হারামদাদা হচ্ছে নুনুই কাটে না। দেখ তোরা ওগুলো হুজুর বানাইছ, ওগুলোকে দোয়া করতেছ, চুদনার করে চুদনারা। ওরা নিজের সব করে ক্রিমিনাল। এদের অতীত আগে গাইটা দেখ হারামদাদারা, এদের জন্মের ঠিক নাই, কিন্তু তোরা হচ্ছে ওদের ভক্ত। তো যার জন্মের ঠিক নাই, তোরা যদি তাদের ভক্ত হস, তাহলে তোদের তো জন্মের ঠিক নাই। তাহলে এখন কি হইলো? এই যে তোর মাথা যে গোবর ভরা গু ভরা, এটা তোর কারণে হয়েছে। এখন তুই বুঝ, এখন আনফলো করে দেওয়া রে, তাহলে তোর মাথা